بسم الله الرحمن الرحيم ويخرون للأذقان ويبكون يزيدهم خشوعا وعن أنس رضي الله تعالى عنه قال كتب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط لو تعلمون ما أعلم لضحكتم قليلا وليبكوا كثيرا فقد أصحاب رسول الله صلى الله عليه وسلم وجوههم ولهم خنين رواه البخاري ومسلم। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য করি যে আল্লাহর তারিফ। প্রশংসা গুণগান করে কোনো শেষ নেই। অতঃপর দিনার নবী মামিনার দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের প্রতি শতকোটি দরুদ আর শান্তির ধারা বর্ষিত হোক। সকলে একবার দিল খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আমি আপনাদের সামনে বিশেষ একটি আয়াত এবং রাসূলের হাদিস পাঠ করেছি। অল্প টাইমের মধ্যে অনেক হাদিস বিবরণ দিব ইনশাআল্লাহ। শুধু হাদিসের অনুবাদ করব আপনাদের সামনে। আমি পৃথিবীর পুরুষ নারী রাত 12টার পর যে গোপন আমলটি করে আল্লাহ তাবারক তাআলার কাছে যা চাইবে তাই তাকে দিয়ে দেওয়া হবে, এটা হলো আমার বিষয়বস্তু। গত জুমা ছিলাম বাগভাতে, ওটার বিষয় ছিল পৃথিবীর পুরুষ নারী যারা জাহান্নামে যাবে না তারা কারা। 16-17টি খালি হাদিস অনুবাদ করেছিলাম 34 মিনিট। আপনাদের এখানে আমি দ্বীনি দাওয়াতের কাজে এসেছি। 3রা বছর চলছে আমি দ্বীনি দাওয়াতের কাজে বিভিন্ন জায়গায় জুবাই খুতবা দিয়ে বেড়াই মানুষকে হেদায়েত করার জন্য। পৃথিবীর পুরুষ নারী কীভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কোন আমল করতে গেলে তারা বাঁচবে, কি কাজ করতে গেলে তারা বাঁচতে পারে। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম হাদিস বিভিন্ন বিষয়ের উপরে বিবরণ দিয়েছেন। লক্ষ লক্ষ বিষয় রয়েছে। আজ 3 বছর চলছে বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য দিয়ে আসছে। আমি কোনো একটা জুমা বাকি নাই যে সেখানে আমি যাই না। বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম চলছে আমার। তাই মহান আল্লাহ তাবারক তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ পুরুষ নারী, তোমরা যখন রাত 12টার পর আল্লাহর ইবাদতে ব্যস্ত হবা, সিজদায় যখন চলে যাওয়া, তখন তোমার সিজদায় যে তুমি কান্না শুরু করো, তোমার কান্নার গতিকে আমি বাড়িয়ে দিব। এ কথা আল্লাহ তাবারক তাআলা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার মসজিদে খুতবা দিলেন। মদিনার মসজিদে একদিন বক্তব্য দিলেন। আনাস বলছেন যে এই বক্তব্য আমরা জীবনে শুনিনি, আশ্চর্য ধরনের বক্তব্য। মা সামেত মিসলাহা কাত্ত, আশ্চর্য ধরনের বক্তব্য দিলেন। লাউ তাআলামুনা মা আলামু, আমার সঙ্গে সাথী সাহাবাগণ শোনো, আমি যেভাবে আল্লাহকে চিনি, আমি যেভাবে আল্লাহকে জানি, সেভাবে তোমরা যদি আল্লাহকে চিনতে পারতে, আল্লাহকে জানতে পারতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। এই খুতবা যখন দিলেন আল্লাহ পাকের রাসূল মদিনার মসজিদে, সাহাবাগণ শুনে ওয়াজহার নয়নে মুখ ঢেকে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তোমাকে আমরা কিভাবে চিনতে পারবো, কিভাবে জানতে পারবো? তোমার ক্ষমতা, তোমার দয়া কত রয়েছে তা মানুষ বুঝতে পারে না। আজকে মানুষ নিজের অহংকারে চলে, দুনিয়াকে তলাশ করার জন্য। এই জাতি ধ্বংস হবে, এই জাতি চলে যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি সাঈদ আল খুদরি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিম্বারের উপরে উঠে বসলেন। ওয়া জালাসনা হাওলাহু, আমরা তার চতুর্দিকে বসে গেলাম। কি বললেন? ফাকাল ইন্না মিম্মা খাফা আলাইকুম মিম্মা মিন জাহরাতিদ দুনিয়া ওয়া দীনাতাহা, রাওয়াহুল বুখারী ও মুসলিম। ও আমার সঙ্গে সাথী সাহাবাগণ শোনো, আমার জীবনে বিশাল বড় ভয়। আমার উম্মতকে নিয়ে, আমার উম্মত দুনিয়া সঞ্চয় করার জন্য দুনিয়ার লোভে পড়ে যাবে, এরা ধ্বংস হবে, এরা ধ্বংসায়নের অনিবার্য। এটা আমার জীবনে বেশি বড় ভয়। ভাইরা আমার, অনুরোধ করব, আজকে আমরা দুনিয়ালে মেতে আছি, আল্লাহকে বলে ভুলে গেছি, রাসূলকে বলে ভুলে গেছি, তার নীতিকে বলে ভুলে গেছি। ওয়ান উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলে, যে ব্যক্তি রাত 12টার পর উঠবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, জান্নাত লাভার জন্য, এক খেয়ালে থাকবেন, না হলে হাদিস বুঝতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
পৃথিবীর পুরুষ নারী, তোমরা রাত 12টার পর যখন উঠবা 2 রাকাত নামাজ পড়ার জন্য বা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, যে ব্যক্তিরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারবে না, ভারী মনে করবে, তারা অনলি 2 রাকাত নামাজ পড়বে। বিছান থেকে যখনই আপনি উঠে গেলেন রাত 12টা থেকে, তারপরে তুফতাহু আবওয়াবুস সামায়ে, ওই সময়তে আল্লাহ তাআলার দয়া ও রহমতের দরজা সব খোলা থাকে। যে যা পৃথিবীর পুরুষ নারী 2 রাকাত নামাজ আদায় করে, সালাত আদায় করে, যে যা চাইবে তাকে তা দিয়ে দেওয়া হবে। হাদিস বুখারী মুসলিম। উবাদাত ইবনে সামিত বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাররা মিনাল লাইলে, যে ব্যক্তি রাত 12টার পর উঠবে, সুম্মা কাল, সে যেন বলে। সূরা আল ইমরানের শেষ দিকের একটি আয়াত পড়তে হবে আপনাকে বিছান থেকে উঠেই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতাল লিউলিল আলবাব ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পর্যন্ত পড়বেন 5টি আয়াত। তারপরে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার সাথে কেউ শরীক নেই, তোমারই সমস্ত রাজত্ব, তোমার সমস্ত প্রশংসা, তুমি সর্বশক্তিমান। তারপরে পড়বেন সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার পবিত্র বয়ান করছি, তোমার সমস্ত প্রশংসা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার সাথে কেউ শরীক নেই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা, বাহ্যিকভাবে আন্তরিকভাবে আমার নড়াচড়া করার, কথা বলার কোনো ক্ষমতা নাই একমাত্র তোমার হুকুম ছাড়া। এই দোয়া দুটা পড়বেন বিছান থেকে উঠার পরে, আর ওই কোরআনের একটি আয়াত। তারপরে বলবেন রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি। আল্লাহ পাক রাসূল বলছেন সুম্মা দাও জিবালাহু, তারপরে এখন আপনি যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেওয়া হবে। সুম্মা তাওয়াজ্জা, তারপর আপনি সুন্দর করে ওযু করেন। ওয়াসাল্লা রিকাতাইন, 2 রাকাত অনলি নামাজ পড়েন। রাত 12টার পর ফজরের আজানের আগে আগে নামাজ শেষ করতে হবে। 1টায় পড়েন, 2টায় পড়েন, 3টায় পড়েন, 4টায় পড়েন, যখনই আপনি চেতন পেয়ে গেলেন। আল্লাহ পাকের রাসূল বলছেন পবিত্র জবানে, কবিলাত সালাতুহু, তোমার সালাতকে কবুল করা হয়ে গেল, এখন তুমি যা চাইবা তাই তোমাকে আমি দিয়ে দেব। ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমিন ইয়াদিতু আলা যিকরিহি তাহিরান। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রে পৃথিবীর পুরুষ নারী, তোমরা যখন রাত 12টার পর উঠবা, ফায়াতার, উঠবা যখন চেতন পেয়ে যাও তখন উঠে যাও। তারপরে 2 রাকাত সালাত আদায় করো। তাহাজ্জুদ পড়তে গেলে সব থেকে উত্তম হবে, না যদি পড়তে পারেন অনলি 2 রাকাত নামাজ পড়েন। জান্নাত লাভার জন্য সহজ পত্র এসে 2 রাকাত অনলি নামাজ। 2 রাকাত রাত্রিবেলায় নামাজ পড়ে আল্লাহর কাছে আবেদন করেন। যা আবেদন করবেন, পাপের ক্ষমা চান, জান্নাত চান, গাড়ি বাড়ি চান, ধন দৌলত চান, কি চাইছেন তাই আপনাকে দিয়ে দেওয়া হবে। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ফায়সাল আল্লাহ তাআলা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়ার ভালাই আখিরাতের ভালাই, যা চাইবেন তাই আপনাকে দিয়ে দিবে। আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা আইকাজার রাজুল ওয়া আহলুহু মিনাল লাইলে, রাত 12টার পর আপনারা উঠেন, আপনার আহাল পরিবারকে উঠান। শুধু আপনি নিজে উঠে জান্নাত নিলে হবে না, আপনার সঙ্গে সাথে বিবিকে উঠান। সে যদি না উঠে তার চোখে পানি ঢালেন, ঢেলে তাকে উঠান। উঠার পরে সুন্দর করে উজু করেন। তারপরে দুজনে সব ফাসাল্লাহ রিকাতাইনে, দুজনে আগা পিছায় নামাজ পড়েন। একই ঘরে যদি নামাজ পড়েন, আপনি থাকবেন আগে, আপনার স্ত্রী থাকবে পিছনে, জোড়ায় নামাজ পড়বেন না, না তো আপনার মন কেমন কেমন করবে, নামাজে আপনার খালাল পয়দা হবে, সে আল্লাহর সাথে যোগাযোগ সেইভাবে আপনার হবে না, আপনার কানন আসবে না, চোখ দিয়ে পারিবে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাসাল্লাহ রিকাতাইনে কুতিবা ফি যাকিরাত যাকিরাত, রে পৃথিবীর মানুষ, তুমি যদি এই 2 রাকাত নামাজ পড়ে নাও রাত 12টার পর পড়ে, তাহলে তোমার কি হবে? আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতা শোনো, এই লোকটি শ্রীপুর গ্রামের, তারা স্বামী স্ত্রী দুজনে 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে আবেদন করেছে, জান্নাতের পাপের ক্ষমার দরখাস্ত করেছে। এদের দরখাস্তটাকে, এর নামাজকে ওই যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ
পৃথিবীতে তাহাজ্জুদের নামাজ পড়ে যারা পরহেজগার মুত্তাকিন, তাদের একটা রেজিস্টার আছে। ওই রেজিস্টারে এই ব্যক্তির নামটা তুলে দাও। এই ব্যক্তিও আমার কাছে আবেদন করেছে, এই বান্দা আদম সন্তান পুরুষ নারী আমার কাছে আবেদন রেখেছে, এর আবেদনকে আমি মঞ্জুর করে নিলাম। ফি জাকিরিনা জাকরাত। ভাইরা আমার, অনুরোধ করব, বিশাল গুরুত্বপূর্ণ হাদিস যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে বুঝাবার জন্য জাহান্নাম থেকে কীভাবে বাঁচবে বলে গেছেন, চলে গেছেন। হাদিস গ্রন্থে হাদিস পড়ে আছে, কিন্তু আমরা জানি না, দেখতেও জানি না, পড়তেও জানি না, মানুষ জাতিকে বুঝাতে জানি না। আমি আজ 3 বছর থেকে বক্তব্য চলছে আমার বিভিন্ন বিষয়ের ওপরে। বিভিন্ন বিষয়, কেউ বিষয় বেঁধে দেয়, এই বিষয়ে বক্তব্য দিতে হবে। আমি না হলে 10টা হাদিস বলবো, না হলে আমি 10টা হাদিস বিবরণ দেবো ইনশাআল্লাহ। বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য দিয়ে আসছি, জাতি কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারে। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ কালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি শুনেছি আল্লাহ পাকের রাসূলকে বলতে, ইন্না ফিল লাইলা লাসাতুন, রাত 12টার পর এমন একটি সময় রয়েছে, সে সময়তে পৃথিবীর পুরুষ নারী যদি 2 রাকাত নামাজ পড়ে আমার কাছে আবেদন করে, ফায়াসাল আল্লাহ তাআলা খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা ইল্লা আতাহু ইয়াহু ওয়া জালাকা কুল্লা লাইলাতিন। রাওয়াহু মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বিবরণ দিয়েছেন, পৃথিবীর মানুষ শোনো, রাত 12টার পর তুমি 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে যেটা দরখাস্ত করবা, যেটা আবেদন করবা, সে আবেদনকে তোমার আমরা মঞ্জুর করে নেব। এ কথা আল্লাহ তাআলা বলছেন। আছেন কি লোক নামাজ পড়ার মতন? রাত 12টার মতো লোক আছেন, অনেক লোক তো আমি দেখতে পাচ্ছি উঠে নিনকে হারাম করে জান্নাত পড়ে নাই। এটা ভাববেন না এই 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত নিয়ে নেব। জান্নাত বিশাল তাপ, জান্নাত বিশাল দামি জিনিস। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবি হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খাফা আদলাজা ওমান আদলাজা বালাগাল মানজিল আলা ইন্না সালাতাল্লাহি গালিয়ান আলা ইন্না সালাতাল্লাহি গালিয়া আল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে পৃথিবীর মানুষ পুরুষ নারী শোনো, রাত 12টার পর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তুমি যদি উঠে 2 রাকাত নামাজ পড়ো, বালাগাল মানজিল, তুমি মন্তব্য স্থানে পৌঁছে গেছো। তোমার জান্নাত হচ্ছে মন্তব্য স্থান, সেখানে তুমি চলে গেছো। আলা ইন্না সালাতাল্লাহি গালিয়ান, আল্লাহর সম্পদ, আল্লাহর সেই জিনিস জান্নাত বিশাল দামি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। ওই দামি জান্নাত নিতে গেলে আপনাকে রাত্রিবেলায় উঠে 2 রাকাত নামাজ পড়তে হবে বা তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কিন্তু অনেক লোক আমরা আছি, কিন্তু লোক উঠার নেই। আমরা ভাবছি যে রাত্রিবেলায় কে উঠে? পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ জান্নাত নেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য রাত্রিবেলায় উঠে ইবাদতে ব্যস্ত থাকে। রাত 12টার পর নিনকে হারাম। সাহাবাদের নীতি কী ছিল জানেন? সাহাবারা যখন দিনের বেলায় মাঠে কাজ করতেন, খেজুরের বাগানে কাজ করতেন, জবের বাগানে কাজ করতেন, মাঠে খেতিতে নিজের জীবিকা নির্বাহের জন্য, মনে হতো না যে এই লোকটি রাত্রিবেলায় ইবাদতে ব্যস্ত থাকে। দেখে কেউ বুঝতে পারবে না এই লোকটা, এই সাহাবা মানে কিভাবে কাজ করত দিনে, আর রাত্রিবেলায় ইবাদতে এত ব্যস্ত থাকত, চিৎকার করে কাঁদতে থাকত, আল্লাহর ইবাদতে এত ব্যস্ত থাকত, বলার কোনো শেষ সীমা নেই। ভাইরা আমার, অনুরোধ করব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য রাত্রিবেলায় 2 রাকাত নামাজ পড়ুন। এটা আপনাদের আমি অনুরোধ করছি। দিনই দাওয়াতের কাজে আমি এসেছি। মানুষ কীভাবে জাহান্নাম থেকে বাঁচবে আপনি পড়েন, আপনার আহল পরিবারকে পাঠান, আপনার যারা আর বন্ধু বান্ধব আছে তাদেরকে আদেশ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন মানুষকে বাঁচার জন্য, তা কঠিন, মানে হাদিস গ্রন্থে হাদিস পড়ে আছে। 2 রাকাত নামাজ পড়ে যখন আপনি দোয়া করবেন, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন, তার নিয়ম রয়েছে। যখন তখন আপনি দোয়া করলে দোয়া কবুল হবে না। দোয়া কবুলের সময় রয়েছে 4টি, মনে রাখবেন। একটি দোয়া কবুলের সময় রয়েছে দিন 12টা থেকে নিয়ে মাত্র 10 মিনিট সময় থাকে। দিন 12টা 1 মিনিট থেকে মাত্র 10 মিনিট সময় এখনকার টাইমে। জোহরের আজানের আগে আগে আপনাকে নামাজ শেষ করতে হবে, 4 রাকাত নামাজ। এই নামাজ যদি কেউ আপনি পড়তে পারেন, এটাও তাহাজ্জুদের সামান্য কি। অনেক বেকার লোক আছে যারা কাজকর্ম করেন না, ওই নামাজটা ধরেলেন। ওয়ান আব্দুল্লাহ বিন সাহিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
কাল কাল রাসূলুল্লাহ কাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি আরবান বাদা আন তাজুল শামস কাবলা যোহরে কালা ফাইন্নাহা তুফতাহু আবওয়াবুস সামায়ে ফা ওহিব্বু আন ইয়াশহাদ আলী ফিহা আমালুন সালেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে সাহেব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 রাকাত নামাজ পড়তেন জোহরের সূর্য ঢলার সাথে সাথে। সূর্যটা আপনি 11:15টায় একবারে উজু করে রেডি থাকবেন, আর যেমন 12টা 1 মিনিট হলো তেমন তাড়াহুড়া করে 4 রাকাত সালাত আদায় করে ফেলুন। ওই সময়তে আল্লাহ পাকের রাসূল বলছেন তুফতাহু ফিহা আবওয়াবুস সামায়ে, আকাশের দরজা আসমানের দরজা সব খোলা থাকে, আল্লাহর দয়া রহমতের দরজা। আল্লাহ পাকের রাসূল বলছেন ফা ওহিব্বু আন ইয়াশহাদ আলী, আমি পছন্দ করি, আমি ভালোবাসি যে আমার ভালো আমলটা এখন চলে যাক। এই জন্য আল্লাহ পাকের রাসূল ওই 4 রাকাত সালাত আদায় করতেন। তাহাজ্জুদের সামান্য কি হবে এই সালাতটা ধরেলেন। ভাইরা আমার অনুরোধ করবো, অনেক লোক বেকাম্মা আছেন যারা কাজকর্ম নাই, কিছু নাই, এই নয়টা রাত্রিবেলা আপনি উঠতে পারছেন না, এই জোহরের টাইমে জোহরের আগে আগে আজানের আগে আগে শেষ করেন নামাজটা। ওই সময়তে আপনি যা চাইবেন ইল্লা তাহুইয়াহু জালাকা কুল্লা লাইলাতুল পড়, ওই সময়টা এমন রয়েছে যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেওয়া হবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইয়াজায়ে তারাফা জামবা, বান্দা যখন নিজের পাপের স্বীকৃতি দেবে আল্লাহকে, আল্লাহ আমার দ্বারা এই পাপ হয়ে গেছে, আমি জেনায় লিপ্ত হয়ে গেছিলাম, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আরও অনেক কিছু করেছি, নামাজ পড়িনি, তুমি আমাকে ক্ষমা করো। পাপের স্বীকৃতি আমি যখন এই বক্তব্য শুনে নিলাম, তখন আল্লাহকে আপনি বলেন যে আর জীবন আমি পাপের কাছে যাব না, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ পাকের রাসূল বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমি শুধু আপনাদের সামনে অনুবাদ করছি, সুম্মা তাবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির তওবা কবুল হয়ে গেল, তওবা আর ফালা ইসমা আলাইহি, তার পাপ আর থাকতে পারে না, কিন্তু মরা পর্যন্ত আপনাকে ক্ষমা চাইতে হবে। মরা পর্যন্ত আপনি ক্ষমা চাইবেন, একদিন দুদিন ক্ষমা চাইতে গেলে আপনার ক্ষমা হবে না, এটা ফের মনে রাখবেন। তবে পাপের দুটি অংশ রয়েছে, মনে রাখবেন। জরুরি কথা, একটি হচ্ছে পাপ আল্লাহর সাথে জড়িত, একটি হচ্ছে মানুষের সাথে জড়িত। মানুষের সাথে যে জড়িত পাপ রয়েছে, জুলুম, অত্যাচার, আত্মসাৎ, অহংকার, মানুষকে ধোকা দিয়ে টাকা, কাউকে মেরে ফেলে টাকা আত্মসাৎ করা, বিভিন্ন রকম যে আত্মসাৎ বলে মানুষের সাথে জড়িত পাপ রয়েছে, এ পাপ জীবনে ক্ষমা হবে না। যার আপনি অত্যাচার করেছেন, যার টাকা আত্মসাৎ করেছেন, যার জমি দখল করে খেয়েছেন, তার কাছে আপনি ক্ষমালেন, তাহলে জাহান্নাম থেকে বেঁচে গেলেন। না তো এই জালেমের বিচার সব শেষে হবে, জালেম স্বৈরাচারীর বিচার সব শেষে হবে কিয়ামতের মাঠে, ও জাহান্নামে যাবে, মরার সাথে সাথে জাহান্নামে ঢুকে যাবে। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান জালামা কিদা শিবরিন মিনাল আরজি তাওয়াক্কাহু মিন সাবি আরজিন, রাওয়াহুল বুখারী ও মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুব ভালো করে শুনেন হাদিসটি, যারা অপরের সম্পত্তি বর্গা করে খাবে, ভাইয়ের জমি দখল করে খাবে, জুলুম অত্যাচার করে, দুহাত ভিতরে আইল আছে, আমিন লেবে আইলকে তুলে ফেলে দিয়েছে, গায়ের জোরে শক্তি আছে, ওর জাহান্নাম হয়ে গেছে, ও জাহান্নামে চলে গেছে, মরলে ঢুকে যাবে, কেউ বাঁচাতে পারবে না। অনেক অনেক হাদিস রয়েছে আমার কাছে, এখন ওই সব জুলুম সম্পর্কে বক্তব্য যদি দিই তো 2 ঘন্টা সময় লাগবে আমাকে। আগন্তি হাদিস আছে আমার কাছে, আগন্তি হাদিস। এই বক্তব্য আমি দিয়েছি টালমোহরাই, এই বক্তব্য দিয়েছি বোরলাহিতে, তারা জুলুম অত্যাচার সম্পর্কে আমাকে বিষয় বেঁধে দিয়েছিল। ভাই আমার, জুলুম কাকে বলে, অত্যাচার কাকে বলে, আর জাহান্নাম, ফলাফল জাহান্নাম, বাঁচার কোনো পথ নেই। 24 ঘন্টার বেশি জমি ফেরত করে তার কাছে ক্ষমালেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। আপনার নামাজ কাজ দেবে না, রোজা কাজ দেবে না, হজ কাজ দেবে না, তাহাজ্জুদ কাজ দেবে না, কিছু কাজ দেবে না। ধর্ম পাগল নয়, আজকে পৃথিবীর মানুষ 99টা মানুষ এই জুলুম অত্যাচারে ফেঁসে আছে। ওয়ান মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুমু মুসিউন নাহার। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীর মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে হাতকে বাড়িয়ে দিয়ে বলেন, সপ্ত আসমান থেকে নিচে আসমানে নেমে এসে বলেন যে পৃথিবীর মানুষ শোনো, তোমরা যারা দিনে পাপ করেছো, রাতে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের পাপকে ক্ষমা করে দেব। আর যারা দিনের বেলায় পাপ করেছো, রাতে ক্ষমা চাও, আমি রাতে করব। রাতের পাপ দিনে ক্ষমা চাও, আমি দিনের বেলায় তোমাকে ক্ষমা করে দেব।
এটা বুখারী মুসলিমের হাদিস। এ কতদিন পর্যন্ত থাকবে? আল্লাহ পাকের রাসূল বলছেন হাত্তা তাতলুয়া শামসু মিন মাগরিবিহা, যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে সেদিন তোবার রাস্তা বন্ধ হয়ে যাবে, আর আপনি হাজার কান্নাকাটি করলে আর তোবা কবুল হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ইল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা যাওয়াদ। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى إلى سماء الدنيا حين يبقى من ثلث الليل الآخر। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত 12টার পর থেকে দুভাগ রাত যখন কেটে যাবে, এক ভাগ বাকি থাকে, তখন আল্লাহ তাআলা সপ্ত আসমান থেকে নিচে আসমানে নেমে চলে আসেন। বুখারী মুসলিমের হাদিস। নামে আসার পরে তিনটি কথা বলে মানুষকে, পৃথিবীর মানুষকে তিনটি কথা বলেন। মাইয়াদনি ফাস্তাজিব লাহু, রে পৃথিবীর মানুষ, তুমি কি আবেদন করছো আমার কাছে? 2 রাকাত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে কি আবেদন করছো করো, তোমার আবেদনকে এখন আমি মঞ্জুর করে নেব। বলো তুমি কি বলতে চাও? 1 নম্বর। নাম্বার 2, মাইয়া সালুনি ফাউতিয়াহু, তুমি কি চাইছো বলো, এখন তোমাকে আমি দিয়ে দেব। আল্লাহ তাআলা নিজে কথা বলছেন, রে পৃথিবীর মানুষ, তুমি কি বলতে চাও বলো, তোমার কি প্রশ্ন রয়েছে, কি আবেদন রয়েছে, কি গাড়ি বাড়ি চাও, ধন দৌলত চাও, জান্নাত চাও, কি চাইছো বলো, তোমাকে আমি দিয়ে দেবো এখনই। নাম্বার 3, আমাই ইয়াগফিরুনি ফাগফির লাহু, রে পৃথিবীর পুরুষ নারী শোনো, তুমি যদি পাপের ক্ষমা চাও, তোমাকে এখনই আমি নিষ্পাপ করে দেবো, পাপ ক্ষমা করে দেবো। এ কথা আল্লাহ তাআলা বলছেন। ভাইরা আমার, আমরা কি পাপের ক্ষমা চাই? রাত 12টার পর যখন তখন আপনি দোয়া করলে দোয়া কবুল হবে না, দোয়া ইস্তেজাল তাড়াহুড়ার দোয়া কবুল হবে না। একটা হয়তো রাত 12টার পর দোয়া কবুল হবে, একটা হচ্ছে দিন 12টার পর 10 মিনিট সময় থাকে দোয়া কবুলের সময়, একটি হচ্ছে বাইনাল আজানে ওয়াল ইকামাত দোয়া কবুলের সময়, একটি হচ্ছে এই জুমার দিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم التمسوا الساعة التي ترجى في يوم الجمعة بعد العصر غيبة الشمس। এই জুমার দিন আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত এই সময়টা বিশাল গুরুত্বপূর্ণ সময় রয়েছে। এই সময়তে আপনি তাসবিহ তাহলিল করেন, আল্লাহকে ক্ষমা ভিক্ষা চান, প্রাণ ভিক্ষা চান, যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দোয়া কবুলের সময় 4টি, ভালো করে মনে রাখবেন। যখন তখন আপনি জোহরের নামাজ পড়ে হাত তুলে দোয়া করতে লাগলেন, এ দোয়া কবুল কখনো হবে কোনো গ্যারেন্টি কিছু নাই। ওয়ান সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن الله ربكم حي كريم أن يستحي من عبده। সালমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দাদের কাছে লজ্জাশীল, লজ্জা পায় আল্লাহ। বান্দা যখন নিজের হাত তুলে এভাবে দোয়া করে যে আল্লাহ আমাকে ক্ষমা করো, রাত 12টার পর 2 রাকাত নামাজ পড়ে, তখন আল্লাহ পাকের রাসূল বলছেন আল্লাহ লজ্জা পায় বান্দার কাছে। আইয়ারুদ্দাহুমা সিফরান, আরে আমি কেমনে ফিরিয়ে দেবো আমার বান্দার হাতকে? খালি হাত আমি কেমন করে ফিরাবো? আমি খালি হাত ফিরাতে পারবো না, ওকে আমি দিয়েই দেবো। ইল্লা তাহুইয়াহু, ওকে দিয়েই দেবো আমি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان النبي صلى الله عليه وسلم يرفع يده في الدعاء حتى يرى بأجابته। দোয়া করার গতি থাকবে আপনার 3 রকম, ভালো করে শুনেন। একটা যেটা হলো সওয়াল, এইভাবে যদি দোয়া করেন কখন দোয়া কবুল হবে কোনো গ্যারেন্টি কিছু নাই। একটা হচ্ছে কাজ সামনাসামনি একটু উঁচু করে, এটা হলো ইস্তেগাসা, এটা ওয়া থেকে একটু তেজ হলো, এটাও কখন দোয়া কবুল হবে আপনার কোনো গ্যারেন্টি নাই। আর একটা হচ্ছে দোয়া ইবতিহাল, এইভাবে করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন হাত্তা ইউরাউ বিআজাবিহি, এই বগলটা দেখা যেত এইভাবে, এখনই পাপের ক্ষমা নিব আল্লাহ, এখনই আমাকে জান্নাত দিতে হবে, এখন যদি আমার মরণ হয়ে যায় জান্নাত ছাড়া আর কিছু আমি চাই না তোমার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রে পৃথিবীর মানুষ, তোমার দোয়া এখনই কবুল হয়ে যাবে, এটা তুমি মনে রাখো। ভাইরা আমার অনুরোধ করবো, দোয়া ওইভাবে করবেন। আল্লাহর কাছে রাত 12টার পর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাহলে আপনার সে দোয়া কবুল হয়ে যাবে। টাইম আছে কি? একটু 1 মিনিট।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ, তোমরা ওই দুই রাকাত নামাজ পড়ে যদি একটু কানো, তুমি জাহান্নামে যাবে না। ওয়ানুমামা বাহিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন। উমামা বাহিল রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, যে দুটি বিন্দু ফোঁটা আল্লাহর নিকটে এত প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত অত প্রিয় নয়। এই হাদিসটি বলি আমি শেষ করে দিচ্ছি আপনাদেরকে, অত প্রিয় নয়। নামাজ পড়লে নামাজ ব্যতিক্রমী ইবাদত, যা মানুষের মানে ছাড় নেই কিছু, যে কোনো মূল্যকে আদায় করতে হবে। তবে নামাজ পড়লে আল্লাহ অত খুশি হয় না। হজ করলে মানুষ ওই দিনের মতন হয়ে যায় যেই দিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তবে আল্লাহ অত খুশি হয় না। রোজার বিনিময় হলে জান্নাত, জান্নাত ছাড়া আর কোনো বদলা নাই, নেকি নাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইন, পৃথিবীর মানুষ তোমরা এই দুটি বিন্দু ফোঁটার কাছে কোনো ইবাদত অত আমার কাছে প্রিয় নয়। পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শুনে নাও, একথা আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে এত প্রিয় দুটি ফোঁটা বিন্দু, এক ফোঁটা চোখের জল মিন খাশিয়াতিল্লাহি, যারা আল্লাহর ভয়ে কাঁদে, রাত্রিবেলায় দুই রাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে চোখ দিয়ে পানি বেরিয়ে চলে গেল, ওই এক ফোঁটা চোখের জল এত আমার কাছে প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত অত আমার কাছে ভালো নয়, অত প্রিয় নয়। ওয়াকাতরা দুবাইন মিন তো মিন ফি সাবিলিল্লাহ, এক ফোঁটা যুদ্ধের ময়দানে যে আপনার রক্ত তালোয়ার লেগেছে, কেটে কেটে বহিতে আসে রক্ত, ওই এক ফোঁটা রক্ত এত আল্লাহর নিকটে প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত অত প্রিয় নয়। ওয়াসারানে, দুটি চিহ্ন দাগ আল্লাহর নিকটে এত প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত অত প্রিয় নয়। আসারুন ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানে যে কোনো জায়গাতে লাঠির বাড়ি লেগেছে, তালোয়ারের বাড়ি লেগেছে, লীলা পড়ে দাগ পড়ে গেছে কালো হয়ে, ওই দাগ চিহ্ন আল্লাহর নিকটে এত প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত অত প্রিয় নয়। ওয়াসারুন ফরিয়াতুম মিন ফরাইজিল্লাহি তাআলা, আল্লাহ পাক রাসূল বলছেন পবিত্র জবানে, রে পৃথিবীর মানুষ শোনো, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নামাজ পড়তে গিয়ে তোমার কপালে দাগ পড়ে যায়, হাঁটুতে দাগ পড়ে, টাকনুতে কালো হয়ে দাগ ঘরটা পড়ে যায়, ওই দাগ চিহ্ন আমার নিকটে এত প্রিয়, পৃথিবীতে কোনো ইবাদত অত প্রিয় নয়। ভাইরা আমার, বিশাল হাদিস গ্রন্থ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে বুঝাবার জন্য জাহান্নাম কীভাবে মানুষ পুরুষ নারী বাঁচবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিন্তু আমরা হয়তো মূল্যায়ন করি না। আপনাদের আমি শত অনুরোধ করব, আপনারা তাহাজ্জুদের নামাজ ধরুন, 2 রাকাত নামাজ পড়েন। যারা তাহাজ্জুদ পড়তে পারবেন না, অনলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করেন, আল্লাহকে রাজি করার জন্য, এটা আমি অনুরোধ করছি। এখান থেকে আমি খুতবা ইতি করে দিলাম, কিন্তু একটা মনে রাখবেন, পরে সম্পত্তি দখল করা থেকে, ওই জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকবেন, না হলে আপনার ফলাফল জাহান্নাম। পরের আপনি টাকা আত্মসাৎ করেছেন, জমি আত্মসাৎ করেছেন, জাহান্নাম দিনের মতন পরিষ্কার। এই হাদিস পরিষ্কার বুখারী মুসলিমের, জাহান্নামে চলে যাবেন মরার সাথে সাথে, তারপর আর কিয়ামতের মাঠে ওর গলাতে 7 তাবাক জামিনকে লটকানো হবে, বুখারী মুসলিমের হাদিস। তাওয়াক্কাহু মিন সাবি আরজিন, অনেক হাদিস রয়েছে এই ব্যাপারে, যা হাদিসের সূচনা, যা জুলুম অত্যাচারের সূচনা, বিচার কিভাবে তাদের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিস বিস্তারিত বিবরণ দিয়েছেন, জালেমের বিচার কিভাবে হবে নমুনা। তাই আমি এখান থেকে খুতবা ইতি করে দিলাম। আপনারা আমল করার জন্য আপনাদেরকে শত অনুরোধ করছি।